সো হেই গাইস, হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইজ মিস্টার আইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের নাট্য জগতে সুপারস্টার আরজে ফারহান তার জীবনে ঘটে যাওয়া কিছু ইমোশনাল, হার্ট টাচিং এবং হৃদয় আবৃত্তিকর ডায়লগ নিয়ে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। তুমি চেঞ্জ হয়ে গেছো, আমার তো কমপ্লেইন আছে, রাইট? একটা কমপ্লেইন শেয়ার করছি আমি খেলতে পারি না, কিন্তু একজন চিট করছে তোমার সাথে, এই জন্য তুমি প্রতিটা ছেলের জীবন নিয়ে খেলতে পারো না। আমি জানি। আর আমরা বাঙালি ইন্ডিয়ানরা বা বাংলাদেশিরা আরজে ফারহানের নাটক মানেই মনে করেন যে ইমোশনাল। যেমন ধরো আমাদের ইন্ডিয়াতে সাউথের বড় বড় স্টাররা, যেমন ধরো আলু অর্জুন, প্রভাস মানেই অ্যাকশন থাকবে, কিন্তু আবার রামচরণ জুনিয়র, এনটিআর এদের মতো সুপারস্টাররা যে মুভিতে অভিনয় করে সেই মুভিটা হয় রোমান্টিক বা থ্রিলার। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো এই পর্বে নাম্বার 1-এ রয়েছে ছলনাময়। এই নাটকের একটা চমৎকার, হার্ট টাচিং, ইমোশনাল, দুঃখে ভরপুর একটাই স্ট্যাটাস। তুমি আমাকে ভুলে যাও। তোমাকে ভুলে গেলে তো জীবনই শেষ হয়ে যাবে। বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। বাবা আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে। 90 দশকের প্রেম, এটা 90 দশকের প্রেম, যে বাবা মা চাইলো, বিয়ে ঠিক করলো, মেয়ে কবুল বললো, বিয়ে হয়ে গেল। 3টা বছর নিজ হাতে করাইলো সংসার। এমন না, বাবা মা চাইলো, জোর করে বিয়ে দিল, বিয়ে হয়ে গেল। কি ছিল না আমার? দিন শেষে একটা জিনিস খুঁজে বেড়ায়, হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে না সংসার চলে। তুমি আমাকে ভুলে যাও। তো এই পর্বে 2 নম্বরে রয়েছে দ্য ফুল। এই নাটকের একটা চমৎকার, ইমোশনাল, হার্ট টাচিং এবং কলিজা কাঁপানো ডায়লগ স্ট্যাটাস। আর এই নাটকটি প্রায় 50% ফেসবুক ইউজার তারা দেখেছে, মানে শর্ট ভিডিও দেখার সময় ছোট ছোট ক্লিপসে এই ভিডিওগুলো চলে আসে আমাদের সামনে। ইউনিভার্সিটিতে আসবা, প্রতিটা ছেলে তোমাকে ভালোবাসবে, আই লাভ ইউ বলবে, পিছে পিছে ঘুরবে। খানিক সময় বিরতির জন্য প্রতিটা ছেলে পড়াশোনা বাদ দিয়ে তোমার পিছে বসে থাকতো। আই নো। এখন তুমি কি বলবে? আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে চিট করছে, তারপর থেকে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, কিন্তু একজন চিট করছে তোমার সাথে, এই জন্য তুমি প্রতিটা ছেলের জীবন নিয়ে খেলতে পারো না। আমি জানি এরকম ছেলেরা বলছে, কিন্তু তোমাদের এই খানিক সময়ের অসুস্থতার জন্য ইউ আর সিক, ইউ আর কমপ্লিটলি সিক। তো এই পর্বে 3 নম্বরে রয়েছে সুইট প্রবলেম। এই নাটকের একটা চমৎকার ডায়লগ। আমার মনে হয় আমাদের আর কন্টিনিউ করা সম্ভব না। জারিফ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু দিন শেষে একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট, ম্যাচিউরিটি, যেটা কোনোটাই তোমার মধ্যে নাই। তুমি যেগুলো করো এগুলোকে পাগলামি বলে, ভালোবাসা বলে না। তুমি চেঞ্জ হয়ে গেছো, আমার তো কমপ্লেইন আছে, রাইট? একটা কমপ্লেইন শেয়ার করছি আমি একটা কমপ্লেইন আমি শেয়ার করি নাই। আর কখনো কোনোদিন তোমাকে টেক্সট দিব না, কল দিব না, সামনে এসে বলবো না এসব ভালোবাসা। তো এই পর্বের 4 নম্বরে রয়েছে ব্যাকডেট। এই নাটকের একটা মনমান্তরিক এবং হার্ট টাচিং, হৃদয় আবৃত্তিকর ডায়লগ। তারপর চেষ্টা করছি আপনার মনের মতো চলার জন্য, কিন্তু আমি তো পারি না। কেমনে পারি বলেন? আমি তো আর আপনাদের মতো এরকম পরিবেশে বড় হই নাই। আপনি যদি আমার একটাবার বলতেন ফোন করে যে আপনার এই বিয়েতে মতামত নাই, বিশ্বাস করেন আমি আসতাম। তো এই পর্বের 5 নম্বরে রয়েছে দেখা হবে। এই নাটকের একটা হার্ট টাচিং ডায়লগ। আর এই ছোট্ট ক্লিপসটি প্রায় 11 মিলিয়ন ভিউজ পেয়েছে ইউটিউবে। চেষ্টা করছো, কোন দরকার কি? আমার মানুষ বিয়ে করলে আর তার কষ্ট দেওয়া উচিত? নতুন জীবন, নতুন গল্প। সো এই পর্বে 6 নম্বরে রয়েছে সুপারস্টার আরজে ফারহানের নামের সঙ্গে নামকরণ করে রাখা আরজে। এই নাটকের একটা চমৎকার, ইমোশনাল এবং হার্ট টাচিং, হৃদয় আবৃত্তিকর ডায়লগ। কেমন আছেন আপনি? জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি? আমি ভালো নাই। কারণ আপনার মতো করে কেউ ফোন করে বলে না রাত 11টা বাজে, অনেক রাত, বাসায় চলে যান প্লিজ। সো এই পর্বের 7 নম্বরে রয়েছে ইয়াং জেনারেশনের ক্রাশ ফারহানের কম্পেয়ার। এই নাটকের একটা চমৎকার, হৃদয় আবৃত্তিকর এবং আকর্ষণীয় ডায়লগ ভিডিওস।
আমি আমার ফিলিং শেয়ার করতে পারি না, আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না, সারাদিন শুধু কম্পেয়ার 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 কম্পেয়ার, আর আই এম ডান উইথ দিস। আর বলো না, আর বলো না, আমি রিয়েলাইজ করতে পারছি, আর বললো না। তো এই পর্বের শেষ এবং 8 নম্বরে রয়েছে সে আমার, এই নাটকের একটা চমৎকার ডায়লগ স্ট্যাটাস। আর ভাই পার্সোনালি আমার ডায়লগটা অতটা ভালো লাগেনি, কিন্তু এই পাগল বেশি অভিনয়টা ফানের ওপি আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি, আমার পুষ্প। আমার জীবনে একটা পুষ্প ছিল, আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি। তো এই ছিল আমাদের আজকে ছোট্টখাট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি এমনই রহস্য রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবি রেখে দিও। আর ইউটিউবে নতুন আসার কারণে আমার অনেক ভিডিও অনেক গোলমাল হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ, কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।